বন্যায় ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামতির কাজ শুরু হলেও নদীর পাড়ের মাটি কেটেই সেই কাজ চলছে। এতেই নদীর পাড় ধসে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি পুরসুরার রাউতারায়। জানা গেছে, সেপ্টেম্বর মাসের ভয়াবহ বন্যায় মুন্ডেশ্বরীর সিঙ্গার খালের বাঁধ ভেঙে যায়। এতে পুরসুরার সোদপুর, রাউতারা, চিলাডাঙ্গি সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। রাউতারা এলাকায় সিঙ্গার খালের সেই ভেঙে যাওয়া বাঁধের কাজ শুরু হয়েছে। এই বাঁধের কাজ করছে সেচ দপ্তর। এর জন্য প্রায় 34 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অভিযোগ, রাউতারা এলাকায় খালের পাড়ের মাটি কেটেই বাঁধ নির্মাণ করা হচ্ছে। এর ফলে বাঁধের গায়ে যে সমস্ত গরিব দুস্থ মানুষের ঘরবাড়ি রয়েছে সেগুলি ধস নেমে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, বাঁধের গায়ে যত্রতত্র বড় বড় গর্ত করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এটা একেবারেই বেআইনি। বাঁধ নির্মাণ করে উপকারের জায়গায় অপকার বেশি হচ্ছে, কারণ বাচ্চারা নদীতে স্নান করে। যেভাবে মাটি কেটে গর্ত হয়ে গেছে তাতে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। এছাড়া নদীতে জল বাড়লে আগামী দিনে ধস নামতে পারে। নদীর পাড়ে প্রচুর বাড়ি রয়েছে। এভাবে পাড়ের মাটি কেটে নিলে আগামী দিনে বড়সড় বিপর্যয় হতে পারে। এই যে বাঁধ বেঁধেছে, কিন্তু বাঁধটা বেআইনি ভাবে বেঁধেছে। বাঁধটা কিন্তু ধস যে কোনো মুহূর্তে যা জলের চাপ হয়েছে বাঁধ ভেঙে যাবে। কিন্তু সাঁকো ফাঁকো একটা দিয়ারও ব্যবস্থা করে না, মানে নিজেদের মতন কাজ করে চলে বেরিয়ে যাচ্ছে। যেখান থেকে সেখান থেকে মাটি তুলে নিচ্ছে আর নিচ্ছে। পরবর্তীকালে যে বন্যাটা হবে সেটাতে আমাদের ক্ষয়ক্ষতি হবে, তাহলে উপকার কিছুই নেই। আর কন্ট্রাক্টর দিকে তাদের কোনো পাত্তাই নেই। কে কন্ট্রাক্টর না একটা তার পাত্তা নেই। তো ক্ষতি আশঙ্কা, ভালো কাজ হচ্ছে না, এটা তো ক্ষতি হচ্ছে। মাটিতে নদী থেকেই কেটে নিচ্ছে, বাঁধের গাছে থেকে যেখানে সেখানে এক খবর করে দিচ্ছে, দিয়ে মাটি তুলে নিচ্ছে, নিয়ে ওইভাবে করে তো নষ্ট করছে। মানে এক জায়গায় নির্দিষ্টভাবে কাজটা করে না, মানে এখানে এক ছবল মারছে, ওখানে এক ছবল মেরে মেরে কাজটা করছে। যদি পরপর বাচ্চা ছেলেরা রয়েছে বাঁধের গা থেকে মাটিটা তুলেছে, বাচ্চা ছেলেরা রয়েছে সেখানে বাচ্চা ছেলেরা যদি বাইচান্স পড়ে যায়, চান করে এমনি নদীতে, যদি বাচ্চা ছেলেরা পড়ে যায় তারা সাঁতুর জানে না, তাহলে যদি বাইচান্স কিছু হয়ে যায় দুর্ঘটনা, সবসময় সবাই লক্ষ্য দেবে না তো, তাহলে এগুলো কি ক্ষতি ছাড়া কি ভালো হচ্ছে? কেন কাটেনি? তাকে তো যে কন্ট্রাক্টর নিয়েছে তো বাদ থেকে মাটিটা নিয়ে আসা উচিত। লিগালি হচ্ছে কি আনলিগালি হচ্ছে কেউ বুঝতেই পারছে না। কে কন্ট্রাক্টর নিচ্ছে আমরা বুঝতেই পারছি না পাড়ার লোক। আর যেটা নিয়ে সমস্যা, আমাদের এখানে পাঁচবিঘ এরিয়া আছে, এখানে যাতায়াতের খুব অসুবিধা। চাষের জিনিস, চাষের মালপত্র নিয়ে যাওয়ার অসুবিধে। তারপর এলাকা পাশে আবার বাড়ি আছে, পরবর্তী যদি বন্যা হয় বাড়ি আবার ধস নিতে পারে। তো এই জন্যই আমাদের একটু আপত্তি আছে। আর তারপরে যে গর্তটা হচ্ছে 30 থেকে 40 ফুট গর্ত হচ্ছে। আর যে কন্ট্রাক্টর নিয়েছে আমাদের চাষিদের এলাকা, চাষি এলাকায় চাষিদের সঙ্গে কথা বলা উচিত ছিল, মানে যেখানটা কাটা যাবে কি ভাই না যাবে। ধস তো নিবেই, আগামী দিনে নিতে পারে, না নেওয়ার কিছু নেই। যা গর্ত খুলছে সে ধস নিতেই পারে। এ ব্যাপারে পুরসুরা পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ জানিয়েছেন, এলাকার মানুষ বিষয়টি জানিয়েছেন। মানুষের অসুবিধা করে কিছু করা যাবে না। এ ব্যাপারে বিডিওকে জানিয়েছি। বাঁধ নির্মাণের জন্য নদীর পাড়ের মাটি কাটা বেআইনি বলেই জানি। সেচ দপ্তর এই কাজ করাচ্ছে, তবে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, ওটা তো মানুষের আশঙ্কা ঠিকই আছে, যেহেতু ইরিগেশন দপ্তর থেকে ওই কাজগুলো টেন্ডার হয়েছে। কারা করছে বা কে কন্ট্রাক্টর সেটাও আমার জানা নেই। তো আমি কালকেই বিষয়টা শুনেছি, ওখানের কিছু মানুষ আমার কাছেও জানিয়েছিল। তো সেই মতো আমি বিডিও সাহেবকেও জানিয়েছিলাম, বিডিও সাহেবের নলেজে দেওয়া আছে। বিষয়টা হচ্ছে, যেহেতু কাজ হচ্ছে, ওই মাটিগুলো অন্য কোথাও থেকে এনেই কাজটা করা উচিত ছিল। ওখান থেকেই মাটিটা কাটছে, আগামী দিনে ওখানে পাশাপাশি বাড়িগুলোর ক্ষতি হতে পারে। তো আমি জানলুম, আপনাদের কাছ থেকেও আমি জানলুম, বা কালকেও আমাকে এলাকার মানুষ কিছু বলেছিল, সেই হিসেবে আমি বিডিও সাহেবকেও জানিয়েছি, এবং আমি ইরিগেশন দপ্তরেও আমি কথা বলবো কিভাবে কি করা যায় দেখবো। নিউজ আজ বাংলা, পুরসুরা। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 032112552222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।